ফরেন স্টুডেন্টদের জায়গা হচ্ছে না। হ্যাঁ, দুজন গভর্নমেন্ট হোস্টেল দুটো পোস্ট হবে। আমাদের অলরেডি গ্রিন জোন এটা গাছপালা করা যেতে পারে যদি এটা আলটিমেটলি তো ভাঙতে হবেই। বড় বিল্ডিং তো লাগবে না, মাল্টিপারপাস বিল্ডিং করে লাগবে। ওরা বলছে 3 তারিখ থেকে পুরোনো মেডিকেল কলেজগুলোর জন্য 19টা হোস্টেল, এখন আরও একটা শহীদ রহমান মেডিকেল কলেজের আরেকটা হোস্টেল যুক্ত হয়ে 20টা হবে। এই হোস্টেলগুলো যদি তৈরি হয়ে যায় তখন এই হোস্টেলগুলোতে আমাদের প্রায় 9,000 শিক্ষার্থী ছাত্রছাত্রীরা এখানে বসবাস করতে পারবে। এবং 9,000 শিক্ষার্থী মানে হচ্ছে আমাদের সব কয়টা মেডিকেল 37টা সরকারি মেডিকেল কলেজে যত ছাত্রছাত্রী আছে তাদের 40%। তো এই 40% শিক্ষার্থী যদি ভালো সুন্দর পরিবেশে থাকে তারা মন দিয়ে পড়াশোনা করতে পারবে, ভালো ডাক্তার হবে, ভালো ডাক্তার হলে আমরা সবাই উপকৃত হব। তো এই জন্য এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজ ভবনের জন্য আমরা একটা ডিপিপি তৈরি করছি। এইমাত্র এখানে অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে আলাপ করলাম। সব কয়টা পুরাতন যে 8টা মেডিকেল কলেজ আছে এর মধ্যে 3টা মেডিকেল কলেজের ভবন রিনোভেশন হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এবং সার্সুল্লাহ মেডিকেল কলেজ, এই 3টার নতুন একাডেমিক ভবন হয়েছে। বাকি যে 5টা আছে সেগুলোর একাডেমিক ভবন করার প্রয়োজন। ঢাকা মেডিকেল কলেজের জন্য একটা ডিপিপি তৈরি হয়ে গেছে, ওটা হয়তো ইনশাল্লাহ আগামী মাসে হয়তো একনেকেও উঠবে। এর ছাড়া যে বাকি 4টা আছে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং বরিশাল, এই 4টার জন্য আমরা ডিপিপি তৈরি করছি। এইটার আওতায় শুধু হোস্টেল তো কাজ হয়ে যাচ্ছে, ফলে হোস্টেল লাগছে না। একাডেমিক ভবন, কিছু আপনাদের কিছু স্টাফ কোয়ার্টার, শিক্ষকদের জন্য কিছু আবাসন, অধ্যক্ষ উপাধ্যক্ষ পরিচালকের জন্য কোয়ার্টার, এরকম কিছু ভবন নির্মাণ করবে। এগুলো হলে আমাদের পুরাতন মেডিকেল কলেজগুলো ইনশাল্লাহ আমাদের একটা যেই মান আমরা চাই, একটা মেডিকেল কলেজ যত সুন্দর আমরা চাই, সেখানে আমরা চলে যেতে পারি।